মায়েদের না সন্তানদের ছাড়া কোনো কিছুই যেন মুখে যায় না, সে যা কিছুই হোক না কেন। তো এর জন্যই আমার ছেলেটা আসছে, তো ওকে ছাড়া আর কি কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। এর জন্যই আর কি এই কথাটা বললাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দুয়াই আমি করি। আর আমার ভিডিওতে আপনারা তো সবাই ভালো ভালো কমেন্ট করেন, সেটা তো আমি দেখি। তো যাই হোক, তো আজকে তো এই যে রান্নাবান্না দিয়ে শুরু করলাম আমার ভিডিওটা। তো ছেলেটা আসছে, তো বলছিল যে একটু পোলাও খাবে, কারণ তার তো পোলাও অনেক পছন্দ। তো মাদ্রাসায় তো আর পোলাও টোলাও খাওয়া হয় না, ওখানে এতগুলো স্টুডেন্টের জন্য খিচুড়ি রান্না করা যায়, কিন্তু পোলাও তো আলাদাভাবে রান্না করা যায় না। তো এর জন্য আর কি শত কষ্টর মধ্যেও দেখা যায় যে সন্তানদের জন্য সব কিছুই করা লাগে। যতটুকু চেষ্টা মানে পারি ততটুকু আর কি চেষ্টা করি। তো এই জন্য এই যে গরুর মাংস আর কি 1 কেজি গরুর মাংস এখানে। তো এটা আর কি আমি ধুয়ে নিলাম, তারপরে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন আর কি এই যে আলুটাও কুটে নিয়েছিলাম, সেটা আর কি এখন ধুয়ে নিচ্ছে আলুটা। তো আলু ধুয়ে ওখানে আর কি পেঁয়াজ কেটে রেখেছে আমার শাশুড়ি। তো সেই পেঁয়াজগুলো আর কি আজকে আর বাটা দিয়ে রান্না করব না, আজকে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। এখন আর কি রান্না বান্নার দিকে চলে যাব। তো সকালে আর কি কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে আজকে হচ্ছে শুক্রবার, তো রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, এর জন্য আর কি তাড়াতাড়ি চলে আসলাম রান্না করতে। কারণ শুক্রবার জুম্মার দিন নামাজ শেষ করে এসেই ক্ষুধা লেগে যায় সবার। তো এই জন্য আর কি রান্নাবান্নাও তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করি। আপনারা যে যেখান থেকেই দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে, যারা এখনও আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থেকে যাবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো এই যে এখানে আর কি কাটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর এই যে আদা বাটা, আর এখন আর কি রসুন বাটা দিয়ে দেবো। তো দিয়ে আর কি মশলাটা আর কি ভালোভাবে কষিয়ে নেব, তারপরে অন্যান্য মশলা আর কি একে একে দিয়ে দেবো। তো এক এক দিন আর কি এক এক রকম করে রান্না খেতে ভালো লাগে। দেখা যায় যে অন্য কোনো দিন দেখা যায় হাতে মেখে খেতে ভালো লাগে, যেদিন যেভাবে খেতে ভালো লাগে সেদিন সেইভাবে খাই, রান্না করি আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এই যে এখন আর কি একে একে আমার শাশুড়ি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছিল। তো পরিমাণ মতোই আর কি দেয়। তো তারা আর কি এত মাপাচোপা করে দেয় না, তারপরও দেখা যায় তাদের হাতের যে আন্দাজ হয়ে গেছে, কারণ তারা এত বছর ধরে রান্না করতে করতে তাদের হাতের একটা আন্দাজ হয়ে গেছে। কিন্তু আমাদের তো সেই আন্দাজটা নেই, আমাদের দেখা যায় মেপেই দেওয়া লাগে। কিন্তু আমি আমার শাশুড়িকে দেখছি, সে মানে না মেপেই যেইভাবে আন্দাজ করে দেয় তাতেই তরকারি অনেক মজা হয়। তো যে কোনো জিনিসই দেখা যায়, চা হোক বা অন্য কিছুই হোক, দেখা যায় যে চিনিটা সে আন্দাজ করেই দেয়। আমরা তো মেপে দিই যে এত কাপে এত চিনি, কিন্তু না, তারও দেখা যায় যে মেপে দিলেই সেটাই আর কি খুব সুন্দর মতো আর কি হয়ে যায়। আমরা এত মেপে দিই, তারপরও আমাদেরটা মজা লাগে না, কিন্তু তারটা খুব মজা লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও প্রায় হয়ে আসছে। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আর কি আমি মাংসটা দিয়ে দেব। তো আমার রান্নাবান্না কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই আপনারা একটু কমেন্টে প্লিজ কষ্ট করে জানিয়ে যাবেন। আর ইদানিং দেখছি আমার হচ্ছে ভিডিওতে সেরকম বেশি ভিউজ হচ্ছে না, কেন জানি না। আমি একটু আমার দেখা যায় যে টাইমটা আমি ঠিক করতে পারি না, দেখা যায় যে একটু দেরি হয়ে যায় রাতে ভিডিও দিতে, অনেক সময় আবার তাড়াতাড়িও দিয়ে দিই, কারণ গ্রামের বাড়ি তো কারেন্ট থাকে না, কারেন্ট না থাকলে তো আমি ভিডিও আপলোডও করতে পারি না। তো দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। তো যখনই দিয়ে থাকি আপনারা ভিডিওটা আমার দেখবেন আপনারা। আর এদিকে এই যে আজকে পোলাও রান্না করলাম আর ওদিকে মাংসও রান্না করলাম। তো আমার রান্না বান্না শেষ, এখন আর কি আমার ছেলেরা সবাই আসলে নামাজ পড়ে তারপরে আর কি সবাই একসাথে খেতে বসে যাব। তো সেই ভিডিওগুলো আর করা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমার ভিডিওটা সবাই বেশি বেশি দেখবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।